চুয়াডাঙ্গায় উদ্বেগজনক হারে বেড়েছে ট্রান্সফরমার ও সেচ যন্ত্র চুরির ঘটনা। চলতি মৌসুমে সেচ কার্যক্রম চলমান থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চুয়াডাঙ্গা থেকে ফেরদৌস ওয়াহিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাবতপুর মাঠে এক রাতের ব্যবধানে 5টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সংঘটিত এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। চুরি হওয়া ট্রান্সফরমারগুলো কৃষি জমিতে সেচ কাজে ব্যবহৃত হওয়ায় চলতি মৌসুমে আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন তারা। স্থানীয় কৃষকদের অভিযোগ, এর আগেও বিভিন্ন এলাকায় সেচ যন্ত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি। তাই তারা প্রশাসনের টহল বৃদ্ধি এবং চোর চক্র শনাক্তে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। আমি পদের ফকিরে গেল ব্যাপারটা, আমার এর আগেও দুবার চুরি হয়েছে, কিন্তু এইবারটা একেবারে তিনটে একসঙ্গে নিয়ে গেছে, যার মূল্য অনেক। আমার সম্পূর্ণ এই মোটরে নির্ভর। এই মাঠে স্যালো মেশিন নাই, স্যালো মেশিনের অভাবে পানি দেওয়া অসুবিধা হয়ে যাচ্ছে। আমার ছোট ধানের গছ দিয়েছি, সেটাতেও পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত দুটি ডিপ টিউবওয়েলের আওতায় প্রায় 500 বিঘা জমিতে চাষাবাদ হয়। দ্রুত সেচ ব্যবস্থা চালু করা না গেলে কয়েক কোটি টাকার ফসলের ক্ষতি হতে পারে। এখানে আনুমানিক 500 বিঘার উপরে চাষাবাদ হয়, আর এটা যদি অতি তাড়াতাড়ি যদি এর সেচ ব্যবস্থা না হয়, তো আনুমানিক এখানে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা পর্যন্ত ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাঠে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।